গলদা চিংড়ির মালাইকারি বাঙালিদের জন্য জিভে জল আনা একটা ডিশ। আর আজ আমি তোমাদেরকে পুরো রান্নার প্রসেসটা ইন্ডাকশনের মাধ্যমে দেখাবো। প্রথমে বাজার থেকে ফ্রেশ কিছু গলদা চিংড়ি মাছ কিনে এনে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদটা মাখিয়ে রাখতে হবে, তবে খোসাটা কিন্তু ছাড়ানো যাবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার মাছ ভাজার ওই তেলেই পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। ইন্ডাকশনের ওয়ার্ম মুডে পেঁয়াজ বাটাটাকে ঠিক 1 মিনিট ভাজতে হবে। তারপর তাতে স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন ও আদা বাটা অ্যাড করতে হবে। এবার 100 ডিগ্রিতে দিয়ে সেটাকে ঠিক 2 মিনিট ভাজতে হবে যাতে লাল লাল হয়ে যায়। তারপর তাকে 2টো কাঁচা লঙ্কা আর সর্ষে গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এবার আগের ভেজে রাখা মাছগুলোকে একসাথে দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, ঠিক 130-এ দিয়ে। যদি তোমরা গ্রেভিটা ভীষণ ড্রাই চাও তাহলে তোমরা জল অ্যাড করবে না, আর যদি তোমরা গ্রেভিটা একটু বেশি চাও তাহলে তোমরা 1 ফোঁটা জল অ্যাড করে সেই মাছগুলো সমেত কড়াইটাকে ঢেকে দেবে আর ওয়ার্ম মুড অন করে কিছুক্ষণের জন্য একদম ছেড়ে দেবে। ততক্ষণ তোমরা কিনে আনা নারকোলটাকে গ্র্যান্ড করে সেটার থেকে দুধটা বের করে নেবে। কুক হয়ে গেলে কিছুক্ষণ পরে দুধটাকে তোমরা অ্যাড করে দেবে। তারপর আবার 130-এ দিয়ে তোমরা কিছুক্ষণ মাছটাকে একসাথে ফুটতে দেবে। ব্যাস হয়ে গেল রেডি আজকের আমাদের গলদা চিংড়ির মালাইকারি। যারা বাড়ির থেকে একা অনেক দূরে থাকো, ইন্ডাকশনে যাদের একমাত্র ভরসা, তাদের আর চিন্তা নেই। আর তাই আমি পুরো ভিডিওটা করে তোমাদের আজকে দেখিয়ে দিলাম। চলো চলো, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি একটু খেয়েই নিই। উফ, কি যে টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। তোমরাও বানিয়ে ফেলো একদিন ছুটির দিন দেখে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমার আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরে দাঁড়াও দাঁড়াও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাও, নইলে আরো অনেক ভালো ভিডিও তোমরা মিস করে যাবে।